গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি শিলিগুড়ি জংশনে। আর আজকে আমি যেতে চলেছি আমার বাড়ির পথে। তো এই ট্রেনটি ঠিক যাচ্ছে বালুরঘাটের উদ্দেশ্যে এবং এই ট্রেনে করে আজকে আমি চলে যাব বাড়িতে। এবং আজকের জার্নিটা যে হবে যে শিলিগুড়ি টু গঙ্গারামপুর, কারণ গঙ্গারামপুর বলছে আজকে আমি বালুরঘাটে নামব, আজকে ডাইরেক্ট চলে যাব একবারে গঙ্গারামপুর থেকে তারপরের দিন চলে যাব ঠিক বাড়ির পথে। শিলিগুড়ি টু গঙ্গারামপুর আজকের এই ভিডিওটি আজকে তোমাদেরকে জার্নি করে দেখাবো। শিলিগুড়ির ট্রেনটা ঠিক কীভাবে চলে, কত স্পিড চলে, তোমাদের সব ডিটেলস আমি জানিয়ে দেবো। শিলিগুড়ি টু বালুরঘাটের যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটির প্ল্যাটফর্ম নাম্বার 4 নম্বরে রয়েছে। আর তোমাদের এই তথ্যটা প্রচণ্ড ভালো জানিয়ে দিলাম, কারণ শিলিগুড়ি ট্রেন আমি একেবারে যখন গিয়েছিলাম তখনকার ঠিক 4 নম্বর প্ল্যাটফর্মে ছিল, আমি 4 নম্বর প্ল্যাটফর্মে আছে। তো তোমাদের আমি এই জার্নিটা করে দেখাবো যে এই ট্রেনটির নাম জানেন কি? এই ট্রেনটির নাম হলো উল্টা ট্রেন। উল্টা ট্রেন নামে এই পরিচিত। তোমাদের উল্টা ট্রেন নামে কী জন্য পরিচিত তোমাদেরকে ডিটেলসটা আমি জানিয়ে দেবো। ট্রেনটি আগে যাওয়ার পথে রওনা হোক। আর সময় বেজে ঠিক 6:50, তো কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটি ছেড়ে দেবে। আর এই ট্রেনের সময়টা ঠিক 8টা। তোমরা একটু আগে আসার চেষ্টা করবা। এবং যে বালুরঘাট টু শিলিগুড়ি যে আছে তখন ওটা ট্রেনটি ছাড়ে ঠিক 12টার দিকে ছেড়ে দেয়। এবং আর এটা সকাল সকালে যায় 8টার দিকে ছেড়ে দেয় শিলিগুড়ি জংশন থেকে। তোমাদের আমি দেখাবো ঠিক আমি সকাল সকালে এসেছি শিলিগুড়ি জংশনেতে। তো আজকে এই ভিডিওটি আমি উল্টা ট্রেনে আমি পড়ছি। একটা তথ্য আছে, আজকে আমাদের কার সাথে দেখা হচ্ছে জানো? ভাড়াগাম বন্দে ভারতের সাথে দেখা হচ্ছে এই বালুরঘাট ট্রেনের সাথে। চলুন তাহলে দেখা যাক এই বন্দে ভারত ট্রেন আমাদের ঠিক সামনে। রওনা দিচ্ছি বালুরঘাটের উদ্দেশ্যে। ঠিক আমাদের ট্রেনটি ছেড়ে দিতে লাগলো। ফাইনালি 8টার দিকে আমার ট্রেনটি ছেড়ে দিতে লাগলো এবং ঘন্টা দিয়ে দিলে এখন যাওয়ার পালা। একটি মহিলা বাচ্চা ট্রেনের ভিতরে রয়েছিল, তার জন্য ট্রেনটা আবার থেমে গেল। কিন্তু ওই যে ওই সাইডে প্রচণ্ড ভয় পেয়ে গেছে মহিলাটি, তার বাচ্চা ট্রেনে রয়েছে, সামনে বহুত মহিলাটি পিছনে, এবং তার জন্য ট্রেনটি আবার দাঁড়িয়ে গেল। আমার গায়ে কিন্তু কাটা দিয়ে উঠেছে, পিছনে মনে বসে গেছে। আবার ট্রেনটি আগানোর দিকে রওনা দিচ্ছে, আমার গায়ে প্রচণ্ড কাটা দিয়ে উঠেছে। চলো জার্নিটা কেমন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কোনো কিছু একটা আমি ঘটে দিচ্ছি। চলো ঠিক করে জার্নিটা করে যাচ্ছি। বাই বাই শিলিগুড়ি বাসিন্দারা, আমি চলে যেতে লাগছি বালুরঘাটের উদ্দেশ্যে। শিলিগুড়ি বাসিন্দারা টাটা, বাই বাই। টাটা শিলিগুড়ি বাসিন্দারা, চলো তাহলে ট্রেনটি বসা যায়।
এই মুহূর্তে এসেছি কিষানগঞ্জে, প্রচণ্ড ভিড় লাগছে কিষানগঞ্জে, সাইড সাইডে প্রচণ্ড ভিড়। আর কিষানগঞ্জের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তারপর ঠিক চলে আসলাম বারশোই প্ল্যাটফর্মে। চলো তাহলে যাওয়া যাক বারশো পের করে গঙ্গারামপুর উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখা করতেছি বন্দে ভারতের সাথে। চলো। ফাইনালি বন্দে ভারত চলে আসছে। বন্দে ভারত, অমৃত ভারত ট্রেন যাচ্ছে। দেখো এইদিকে, দেখো জানালার দিকে দেখো। ফাইনালি 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 এক লক্ষিতে চলে আসলাম। এবার তোমাদের দেখাবো কী জন্য বললাম যে শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনটার নামে আমি কেন উল্টা ট্রেন রাখলাম। চলুন দেখা যাক, তোমাকে দেখাবো। তুমি এখন এক লক্ষী 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। তো এখন থেকে এই প্ল্যাটফর্ম তোমার কী জন্য বললাম যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনটা এখন এদিকে বসবে। ইন্ডিয়ান রেলওয়ে শিলিগুড়ি। এখন ঠিক রয়েছি এক লক্ষিতে। এক লক্ষিতে উল্টা ইঞ্জিন কীভাবে, উল্টা ট্রেন কী জন্য বলেছিলাম যে সেই কারণটা হলো যে সামনের ইঞ্জিনের পিছনে নিয়ে গেলো। কারণ বালু এদিক দিয়ে চলে গেলে মালদা দিয়ে একদম ফারেক্কা দিয়ে একদম কলকাতা হাওড়া ওয়াইয়ের মতন হয়েছিল। তো সামনের ইঞ্জিনটা পিছনে আসতেছে, সামনের ইঞ্জিনটা এদিক দিয়ে আমরা অন্যদিকে চলে যেতে পারবো। ফাইনালি গাজলে চলে আসলাম। আর এই সাইডে দেখতে পাচ্ছ এটা কোথাকার ট্রেন, এটা ডাইরেক্ট শিলিগুড়ি যাবে। আর এই ট্রেনটা ছাড়ছে আজকে 12টা 25-এ এবং এর টাইম হলো 12টা 15। 12:15 দিয়ে ট্রেনটা ছেড়ে যায় বালুরঘাট থেকে। আর আমরা রয়েছি গাজলেতে, এখনও সিগন্যাল পাচ্ছি না, তার জন্য দাঁড়িয়ে আছি। সিগন্যাল পেলে আমরা এখান থেকে গাজল থেকে চলে যাব গঙ্গারামপুর উদ্দেশ্যে। আর গঙ্গারামপুর থেকে যাবে এটা বালুরঘাটে। আর এই ট্রেনটা দেখছো, এই ট্রেনটা হলো শিলিগুড়ির ট্রেন, যেখান থেকে আমরা আসলাম সেটাই আবার যাচ্ছি। আমাদের ট্রেনটা একটু হালকা ভিড় হচ্ছিল, যেহেতু এই মাঝখানে তো বগি। ফাইনালি হর্নটা দিয়ে দিল, এখন সিটিজে বসি। ফাইনালি বুনিয়াদপুর চলে আসছি। এটাই লাস্ট স্টপ আমাদের, সামনে গঙ্গারামপুর। আর 10 থেকে 15 মিনিটের মতো লাগবে, তারপর আমরা গঙ্গারামপুর পৌঁছে যাবো। ফাইনালি চলে আসছি বুনিয়াদপুরে, আর সামনে গঙ্গারামপুর। তারপর এখান থেকে এই ট্রেনটাকে বিদায় জানিয়ে ছেড়ে যেতে হবে। তো আর ভিডিও বেশি দূর করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সামনে চলো গঙ্গারামপুর স্টেশনটা দেখানোর ভিডিও বন্ধ করে দেবো। তো খুব ভালো লাগছে ট্রেন জার্নি করতে, তোমরা আসতে পারো। এবং এই ট্রেনের স্পিড 125টা, আমি 25-এর উপরে চলে গেছে, 125-এর মতো স্পিড। তোমরা এই ট্রেনে জার্নি করতে পারো। এবং সামনেই রয়েছে গঙ্গারামপুর স্টেশন, আর এটা হলো বুনিয়াদপুর স্টেশনে চলে এসেছি। আর বুনিয়াদপুর স্টেশনের প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্ম বানাচ্ছে। আজকে জার্নি করলাম 300 কিলোমিটার। আর এখন নামবো গঙ্গারামপুর স্টেশনে। এখন ফাইনালি গঙ্গারামপুর চলে আসছি। আর কিছুক্ষণ 5 মিনিট লাগবে। তো আজকে ভিডিওটি শেষ করবো।
ভালো লাগলো এই ট্রেনটি জার্নি করে। আর এই ট্রেনটির নাম হলো শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। আর আমরা দেখছিলাম ফুলটা প্রচণ্ড ভালো লাগলো। বাই বাই। ফাইনালি গঙ্গারামপুর স্টেশনে চলে আসছি। আর ধীরে ধীরে অনেকে নামতেছে শিলিগুড়ি স্টেশন থেকে, শিলিগুড়ি থেকে এসেছিলো তো নামতেছে, সবাই ভিড় জমা হয়েছে। তো আজকে ভিডিওটি এতটুকুই রাখলাম।